ছয়টি আপডেট শেয়ার করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের অবশ্যই জানা প্রয়োজন এই 6টা আপডেট কি। এক এক করে বলি, বিস্তারিত আরেকটি ভিডিওতে বলবো আপডেটগুলো কি এসেছে। আপডেটগুলো বলোনিয়াতে প্রায় কয়েকজন মানুষ যারা রিকেদিনতে আজিলা আবেদন করেছিল, তাদের মধ্যে প্রায় 12 জন মানুষকে অ্যারেস্ট করেছে। তাদের মধ্যে তারা চেয়েছিল এবং তারা একটি মুখ দিয়ে বলেছে যে তারা মাথার মধ্যে একটি গুলি দিয়ে জর্জেদি মেলোনিকে তারা শেষ করে দিতেছে, উচিদের মানে মেরে ফেলা, এমনটা তারা করতে চায়। তাই তাদের ভিতরে 12 জনকে অ্যারেস্ট করেছে বলোনিয়াতে। দ্বিতীয়ত আরেকটি কথা হচ্ছে, সে জর্জেদি মেলোনি আবারও যে পুনরায় আলবেনিয়াতে আপনাদেরকে যারা নতুন আজিলা আবেদন করতে চাচ্ছেন, তার মধ্যে আপনারা যারা লিবিয়া দিয়ে আসবেন তাদেরকে আলবেনিয়াতে নিয়ে যাওয়ার জন্য সে পুনরায় আবেদন করেছে রোমের হাইকোর্টে, উচ্চ আদালতে। সেখান থেকে 4 জন বিচারক বা 4 জন যে জুডিশি বলেন আপনারা সবাই, যে তারা বলেছে এটা একটা স্ক্যারসো মানে দুষ্টুমি ছাড়া আর কিছু নয়। তৃতীয়ত যে আপডেটটা সেটি হচ্ছে, সালভিনি আপনারা জানেন সে 6 বছরের কারাদণ্ড বা 6 বছরের একটি শাস্তি তার হয়েছিল, কারণ 6 বছর আগে সে আজিল আবেদনকারীদের মধ্যে বা লিবিয়া থেকে আসা একটি বোটকে সে রিসিভ করেনি। সেই বোটের মধ্যে ছিল একজন মিনোরেনি মানে আন্ডার 18। ওই তার জন্য তার নামে ইউরোপিয়ান থেকে অটোমেটিক একটা কেস হয়েছিল। ওই কেস থেকে তার রায় হওয়ার কথা ছিল 6 বছরের জেল। কিন্তু আজকে সেটা আনসার এসেছে। সেটা আনসার হিসেবে সে লিবেরো মানে সে স্বাধীন, সে এই শাস্তির আওতায় পড়ে না। তো সে বলছে যে যারা আমার নামে এটা করেছে তারা আমার কাছে স্কুজা মানে তার কাছে মাফ চাওয়া উচিত বা সরি বলা উচিত। এ হচ্ছে তৃতীয় বা চতুর্থ আপডেট। পঞ্চম যে আপডেটটা সেটি হচ্ছে, জর্জেদি মেলোনি একটু আগে একটি অ্যানাউন্স দিয়েছে, সে একদম ডিক্লার দিয়েছে, যেটা এখন অনেক ভাইরাল হয়েছে বিভিন্ন টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব মাধ্যমে, যে সে নাকি যুদ্ধ করতে চায় লিবিয়ার দিয়ে আসা যে মানুষগুলো, তাদের পিছনে যে কাঠি নড়াচড়া করে তারা হচ্ছে মাফিয়া। সে বলে সে নাকি তাদের সাথে যুদ্ধ করতে চায়। আমি মাফিয়াদের সাথে যুদ্ধ করতে চাই, আপনারা আমাকে হেল্প করবেন যাতে করে আমি সাকসেস হতে পারি। আপনারা এখানে, কারণ আমি মাফিয়াদের যুদ্ধ করতে চাই এই কারণে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়, যারা আসছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা ইতালিতে প্রবেশ করছে এটা আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। সব মিলে আমি ঘোষণা করেছি, চ্যালেঞ্জ দিয়েছি যে আমি মাফিয়াদের সাথে যুদ্ধ ঘোষণা করতে চাই। লাস্টের যে ব্যাড নিউজটা আজকে সবাই বলছেন, আমি আসলে ব্যাড নিউজ আকারে দিতে চাই না, কারণ সবাই বেশিরভাগ বলে আমি নাকি শুধু ব্যাড নিউজ দিই, আর আমার ভালো লাগেনি কথাগুলো শুনতে। অনেকে এটাও বলে এটা একটি আমি নাকি সবসময় ফেক নিউজ দিই। ভাই, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কমিশনের ব্যাপারে A to Z নিয়ে প্রশ্ন, A to Z উত্তর, প্রশ্ন, ধরন, এই সব কিছু নিয়ে আমি যে পরিমাণের ভিডিও দিয়েছি, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম কোন ব্লগে আছে আমাকে শুধু একটু দেখাবেন, ব্লগারটার নাম বলবেন যে এত সে A to Z এইভাবে বাংলা ইতালিয়ান সব কিছু কমিশনের ব্যাপারে আপনাদের শেয়ার দিচ্ছে। তো আমার কাছে বলতে গেলে আপনি একটু ভেবে চিন্তে বলবেন কথাটা। কারো যদি না ভালো লাগে, ভাই আমি কাউকে ওয়েলকাম জানাচ্ছি না, কেউ স্বেচ্ছায় আসবেন আমার কাছে, ওয়েল ডান। আর না আসলে আপনারা চলে অন্য ব্লগে দেখতে পারেন, আমি কাউকে ইনভাইট করি না ভাই। ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে নাই। আর আরেকটি কথা বলিনি, যারা আমার সাথে আপনারা আমার মাধ্যমে সার্ভিস নিতে চান, অনেক ভিডিওতে বলেছি প্রাইভেটভাবে, আমি প্রাইভেটভাবে তাদেরকে গাইডলাইন করে থাকি কমিশনের আগ পর্যন্ত, এমনকি কমিশনের পরও সব কিছু যে কোনো তথ্যের জন্য। চাইলে আপনারা আমার ফেসবুক আইডিতে নক করবেন, তবে যারা সার্ভিস নিতে চান অনলি তারা আমাকে নক করবেন। মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাড নিউজটা, সেই ব্যাড নিউজটা আসলে আমি নিজেও শুনে অবাক। সে আজকে একটি বিজ্ঞাপনের মাধ্যমে, যেই বিজ্ঞাপনের যেটা জার্নালের মাধ্যমে যেটা অনেক ফেমাস, সেখানে সে একটি আপডেট এসেছে। সে ডিরেক্টভাবে অ্যানাউন্স করেছে তার মুখ দিয়া যে যারা আজিলা আবেদন করবেন তারা পোস্তা ইতালিয়ান অর্থাৎ বাঙ্কো কন্তে মানে আপনি যে ব্যাংক কার্ড করেন বা আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট যেটা করেন সেটা বলে কন্তো, সেটা খুলতে গেলে তাই সে নাকি দিবে না। আজিলা আবেদনকারীরা যারা এটা সে বন্ধ করে দিবে, যারা এখন আজিলা আবেদন দিবেন তাদেরকে নাকি সে ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট ইতালিয়ান, বিশেষ করে লিখেছে ডিরেক্টভাবে পোস্ট ইতালিয়ানে সে কন্তো মানে অ্যাকাউন্ট খুলতে দিবে না।
এটা নাকি সে স্টপ করতে হবে। এখন এইটা যে কোন কিসের জন্য বলছে বা সে আসলেই কি পাগল হয়ে যাচ্ছে কিনা জানি না, না হলে বলুনিতে তাকে মেরে ফেলার জন্য কেন মানুষ বলবে। যাই হোক, এত 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 নেগেটিভ, এত এত সব কিছু মাঝখানে আমি আপনাদের একটি কথা বলবো। রিজিক ছিল ইতালিতে এসেছেন, ইনশাল্লাহ যে এনেছে যে সৃষ্টিকর্তা তার উপরে ভরসা রাখুন। না হলে আমরা বাংলাদেশ থেকে ইতালিতে কেন এসেছি এত লাখ লাখ টাকা খরচ করে? সৃষ্টিকর্তা আমাদের রিজিক এখানে এনেছে, রেখেছে, এবং ভালো কিছু আছে, খারাপ ভালো মিলিয়ে আমাদের জীবন। এক সময় কি এক এক সময় এক এক গভর্নর সাথে আমরা তাল মিলিয়ে চলতে হবে, কারণ আমাদের করার কিছু নেই। আমরা বৈধ উপায়ে আসিনি, আমরা হচ্ছে বিদেশি, এবং আমরা বৈধ উপায়ে আসিনি, সরকারকে ট্যাক্স দিয়ে আসিনি, আমরা এসেছি অবৈধ উপায়ে। তো সরকার যে যখন যে আইন করবে আমরা ধৈর্য সহকারে বসে থাকবো ভালো কিছুর অপেক্ষায়। এছাড়া নিজেকে পরিবর্তন করব নিজের। বিশেষ করে আমি রিকোয়েস্ট করছি ভাইয়েরা, ভাষাগত আপনারা নিজেকে অনেক সময় দিন। বিলিভ মি, এটা আপনারা যদি 2000 ইউরো ইনকাম করেন তারপর আপনাদের ভাষাটা লাগবে। এমনকি 2000 ইউরো ইনকাম করলে কি হবে? আপনি যদি নিজেকে গিয়ে একটা হসপিটালে গিয়ে নিজে একটা টেস্ট করতে না পারেন, আপনি যদি একটি অফিসে গিয়ে নিজের কথা নিজে ভালো করে বুঝতে নেবেন, অর্থ তো দেখবেনই, তবে ভাষাটা দেখবেন। কারণ ভাষাটা যখন প্রায়োরিটি দিবেন, আপনি এমনি অর্থ ইনকাম করার রাস্তা আপনি খুঁজে পাবেন। আমি বিশেষ করে আহ্বান জানাচ্ছি যারা শিক্ষিত ইয়াং তাদের প্রতি, এই ভাইরা আপনারা টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো না দেখে মুভি, হিন্দি গান এগুলো না শুনে আপনারা প্লিজ, আমার ভিডিওতে এগুলো বলা ঠিক নয়, ভিডিও বড় বড় ঠিক নেই, কিন্তু আপনাদেরকে তো একটু পাশে দাঁড়াতে হবে। এখানে তো আপনি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ কাউকে নিয়ে আসেনি, তাই না? আপনাদেরকে তো একটি তো এই যে যেমন আমাদের ক্যাম্পে যারা থাকে বা ক্যাম্পের বাইরে যারা থাকে, আমাদের এখানে কেউ রিলিভ নিজেরা গুছিয়ে চলা বা একটু মানানসই করে নেওয়ার জন্য নিজেকে এটা নিজে সময় দেওয়া, ভাষাগত দক্ষতা নিজেকে গড়ে তুলুন। দেন আস্তে আস্তে আপনার সব পাবেন। ভাইয়েরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন, কমিশনগুলো দেন, কমিশনের প্রতি একটু যত্ন হন, কমিশনটা দিয়ে ভাষাগত একটু নিজের দিকে ভাষার প্রতি একটু যত্ন হন। তারপরে ভাষা যখন আয়ত্ত করে ফেলবেন অটোমেটিক একটি ভালো কাজ আপনার হয়ে যাবে। ভালো কাজ যখন হয়ে যাবে ক্যাম্প থেকে বের হয়ে যাবেন, আর ক্যাম্প থেকে বের হয়ে যাওয়ার পর দেন ভালো কাজ, ক্যাম্প থেকে বের হয়ে একটা রেসিডেন্সের ব্যবস্থা করবেন। তারপর আস্তে আস্তে আপনার একটি ভাষাগত দক্ষতা নিজে আরও ভালো করে বিভিন্ন কোর্স করবেন, 1-2টা ভাষাগত কোর্স, কাজের কোর্স, এবং পাশাপাশি আরও করবেন আপনারা পাতেন্তে মানে ড্রাইভিং লাইসেন্সটা। এগুলো করার পর আপনারা স্বপ্ন জাগবেন, এখানে বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, এগুলো নিয়ে আপনারা স্বপ্ন দেখেন। আজকে ভিডিওটা সবার উদ্দেশ্যে, আর আজকে ভিডিওটা আমি জানি সবাই শুনবে, সেই কারণে আমার আজকে এই কথাগুলো বলা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত, পরবর্তীতে হাজির হব অনেক অনেক ইম্পর্টেন্ট ব্লগ নিয়ে। আজ আল্লাহ হাফেজ।